হ্যালো। তো গাইজ কেমন আছো তোমরা, আশা করি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম অস্থির বাঙালিদের নতুন পার্ট নিয়ে, যেগুলো দেখে আপনি না হেসে থাকতেই পারবা না। তো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। এবার বাংলাদেশের জাতীয় ইমাম হিসাবে নিয়োগ পেলেন তারেক রহমান। বন্ধু আমার বেশি পাকনামি করতে গিয়ে কঠিন কট খেয়ে গেল। দিদি বলছি এটা একটু ধরবেন, হাতে ব্যথা তো, ডাক্তারকে ফোন করবো। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আমি বোতলে করে পেচ্ছাপ নিয়ে যাচ্ছি। দুদিনের বাসি পেচ্ছাপ আছে ওদের। আচ্ছা হাতে দিয়েছেন? হ্যাঁ এটা পেচ্ছাপ? আচ্ছা ডাক্তারবাবু রাখুন। একদম ছোট লোকের একটা মারবো। আরে পেচ্ছাপ আছে তো দিদি, কেন? ডাক্তার কেন? পরীক্ষা করতে মা দিয়েছে। বোন নেই? আরে মা বোনের ছোট সাথে কি লোক আছে? একটা মারবো। পেচ্ছাপ ডাক্তার পরীক্ষা না, করতে দিতে কেন? পারবো না। তোমার ঘরে তোমার মা বোন নেই? ডাক্তার পেচ্ছাপ পরীক্ষা দিতে পারবো না। তোমার হাত ভাঙা ধরতে গিয়ে আপনার পেচ্ছাপ লেগে গেছে নাকি? আজও মানুষ তো আপনি। এই অস্থির বাঙালি প্রসাব পরীক্ষা করতে যাচ্ছিল, তারপর বৌদির হাতে প্রসাব ধরিয়ে দিয়ে একই কাণ্ড। এই মশাই নিজেকে বেশি চালাক ভাবছিল, অতঃপর যা হলো দেখুন। বারবিটা থ্যাংক ইউ, প্লিজ হেল্প মি। अबे जीजा जी का होटल है, मैच चोट देंगे। मेरी बहन की छोटा। এবার এদের কাণ্ডটা দেখুন। ভালোবাসা শেষ তো, তাই এখন ব্যস্ত। এদের অভিনয় দেখে হাসবো না কাঁদবো কিছুই বুঝতেছি না। বিয়ে করতে গিয়ে এটা কি হলো গাইড, শেষটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এটা কি আপনার মেয়ে? হ্যাঁ। আপনার মেয়ের নাম কি? সুপ্রিয়া দাস। আপনার মেয়েকে খুব কিউট দেখতে, সত্যি বলছি, পুরো মা লক্ষ্মীর মতো দেখতে, সিরিয়াসলি সত্যি বলছি। আচ্ছা আপনাকে আমি কিভাবে পড়াতে পারি একটু বলবে? আমার বিয়ে পাচ্ছে। গজব বেজতি। মানে এটা কোনো কথা? তো গাইজ একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয় তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, কিন্তু তোমাদের কোনো কষ্টই হয় না ভিডিওতে একটি লাইক করে দিতে। প্লিজ একটি লাইক করে দাও, আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস খেয়াল করে দেখছেন, সাবানের প্যাকেটে কিন্তু সবসময় মেয়েদের ছবি দেওয়া থাকে। এর মানে কি ছেলেদের থেকে মেয়েরা বেশি অপরিষ্কার? বিষয়টা চিন্তার না? বাবা বলেছে গরুর মুতে গোসল করলে চুল গজাবে, তারপর আমার বন্ধুর অবস্থাটা দেখুন। এবার এদের কাণ্ডটা দেখুন, হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবেন। ओ भाई
मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है তোমাদের কিছু কোশ্চেন করতে পারি সব কোশ্চেনের ভুল উত্তর দিতে হবে ঠিক আছে যদি ঠিক উত্তর দিয়ে দাও তাহলে ডিসকোয়ালিফাই ओके তাহলে বলো তোমার পা কটা তিনটে হাত কটা তিনটে আচ্ছা তোমার মাথা চুল কতগুলো পাঁচটে আর চোখ কটা তিনটে तो रुको जरा सबर करो বাবা কটা বান্ধবী এমন চিপায় পড়ছে না পারছে গিলতে না পারছে বলতে মেয়েদের সাথে ঝগড়া করে ছেলেরা সেদিনই জিতবে কবি বলেছেন জিলাপির পেঁচ যেদিন সোজা হবে নিম পাতা যেদিন মিষ্টি হবে কাক যেদিন ফর্সা হবে আর কয়লা যেদিন উজ্জ্বল হবে একমাত্র সেদিনই মেয়েদের সাথে ঝগড়া করে ছেলেরা জিততে পারবে তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো মেয়েদের সাথে ঝগড়া করে ছেলেরা কখনো জিততে পারবে না ঝগড়ার জন্য মেয়েরাই সেরা ঠিক আছে এটা কোনো কথা? হঠাৎ সাংবাদিক বললেন বৌদি আপনি কাকে দিবেন উত্তরে বৌদি কি বলল দেখুন দিদি বলছি একটা প্রশ্ন করবো আপনাকে বলছি আপনি কাকে দেবেন? কাকে দেবো মানে আমি আমার বরকে দেবো আরে আমি বলছি যে আপনি ভোট কাকে দেবেন? এটা কি কোনো ইয়ার্কিনার কথা আরে ভোট কাকে দেবেন আপনি? তুমি তো এভাবে তো বলোনি মাইন্ড চেঞ্জ করুন আপনি। না এভাবে তুমি বলোনি মাইন্ড চেঞ্জ করুন এটা দিদি। কি ধরনের কথা এই আশা Have a look at this catch and judged it to perfection. Very good indeed. So Fizz gets his man. And Scott Edwards going for 9. It's Rocket out. Target. How to get into that? And that's brilliant. This is brilliant. The fielding has been. It is OUT. Excellent work from the এই মশাই যখন চায়না থেকে খেলা শিখিয়ে আসে বাকিটা ইতিহাস ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है ভাইরে ভাই কি বলবো এদেরকে ধরে ধরে ডক্টর ইউনুসের নোবেল দেওয়া দরকার তো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিন তো এই ছিল আজকের ভিডিও खत्म बाय बाय टाटा गुड बाय गया